আজ আমি করলাম ছোট মাছ দিয়ে এক টকের রেসিপি। তেঁতুল দিয়ে এই মোরলা মাছের টক এই সময় গরমে খাওয়াটা যেমন উপকারী এবং খেতেও খুব ভালো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি তেঁতুল দিয়ে এই চুনো মাছের টক কিভাবে করলাম তা তোমরা দেখতে থাকো। গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি কিছুটা মোরলা মাছ আগে থেকেই আমি ধুয়ে বেছে নুন হলুদ মেখে রেখেছি, সেই মাছগুলো আমি ভেজে নেব। আমি মোরলা মাছের মাথাগুলো ছাড়িয়ে দিয়েছি, কারণ টকের মধ্যে মাথা শুদ্ধ মাছ থাকলে ভীষণ কাটা কাটা লাগে, তাই আমি মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে মাথা শুদ্ধও করতে পারো, বা মাথাটা আলাদা করে পেঁয়াজ দিয়ে ভেজেও খাওয়া যায়। আমি মাছগুলো ভাজতে ভাজতে এদিকে একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে এর কাদ বার করব। একটুখানি সময় আমি একটু ভিজিয়ে রাখবো। মাছ ভাজতে ভাজতেই আমার এটা ভিজেও যাবে, আর এদিকে মাছটাও ভাজা হতে থাকবে। আমি এখন এই তেঁতুলের কাদরা বার করে নেব। এটা এরকম হাত দিয়ে চটকে চটকেই তেঁতুলের বীজ এবং খোসাগুলো আলাদা হয়ে যাবে এবং কাদরা সুন্দরভাবে বেরিয়ে যাবে। এদিকে আমার মাছগুলো ভাজা হচ্ছে। এই ছোট ছোট মোরলা মাছের অনেক রকম রেসিপি হয়। এর আগে আমি আমার লাউ গাছের পাতা দিয়ে মোরলা মাছের পাতুরি রেসিপি দেখিয়েছি। তোমরা কোনো বন্ধু যদি দেখতে চাও তাহলে আমার সেই ভিডিও দেখতে পারো। খুবই সুস্বাদু হয় সেই রেসিপি। আর এখন যে মোরলা মাছের টক করছি তেঁতুল দিয়ে, সেটাও ভীষণ উপকারী এবং খেতেও ভালো। মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নেব। এটা সহজভাবেই করা যায় এবং খুব কম সময় লাগে। আর গরমের সময় এটা সকলেই করে নিতে পারো আমার মতো করে। খুব সহজ ব্যাপার। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে ফোড়ন দেব একটু সর্ষে। চটপটাপট সর্ষেটা একটু ফুটে যাবে পরে যে তেঁতুলের আমি কাদ বার করে রেখেছি, সেই তেঁতুলের কাদরা এবার এর মধ্যে দিয়ে দেব। তেঁতুলের কাদটা দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটু জল। যে বাটিটায় আমি কাদ বার করেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি একটু জল এর মধ্যে দিয়ে দেব। এবার এই জলের মধ্যে যে মাছ ভেজে রেখেছি সেই মাছ ভাজাগুলো দিয়ে ফুটিয়ে নেব। মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এবার এই মাছ ভাজাগুলোর সাথে তেঁতুলের জলের সাথে এটা ফুটবে। এটা তোমরা আরও পাতলা করেও করতে পারো, কিন্তু আমি একটুখানি ঘন ঘনই এটা করব। আমার সেটা খেতে খুব ভালো লাগে এবং তোমরাও করে দেখো, খুবই সুস্বাদু হয়। আর ফ্যাটি লিভারের ক্ষেত্রে এই তেঁতুলগুলা খাওয়াটাও খুব ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট 3 চামচ মতো চিনি। তোমরা তোমাদের আন্দাজ মতো যে যতটা মিষ্টি খাবে দিও। আমি দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। এবার এটা মিশিয়ে নেব। হয়ে গেল আমার খুব সুস্বাদু এবং উপকারী তেঁতুলের চুনো মাছ দিয়ে টক। আমি এবার নামিয়ে নেব। কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো
তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার মতো করে এইরকম পাকা তেঁতুলের চুনো মাছ দিয়ে টক করে খেয়ে দেখো, গরমে খুবই সুস্বাদু লাগবে, ভালো লাগবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গরমে হালকা হালকা খাবার খেয়েও। আজকে এখানেই এলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখো কত সুস্বাদু দেখতে হয়েছে, দেখতে যেমন হয় খেতেও সেই রকম সুন্দর হয়। ধন্যবাদ।